সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে। আর ডিএসসি হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমাদের বাইনারি থাকে যেরকম 1 1 0 1। এই সিগন্যাল থেকে আমাদের একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, মনে করেন একটা ভোল্টেজ দেয়, মনে করেন এটা হচ্ছে ইকুয়াল টু 3.5 ভোল্ট। ক্লিয়ার? আর হচ্ছে এডিসি হচ্ছে উল্টাটা, অ্যানালগ সিগন্যাল মনে করেন একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাকে বিটে কনভার্ট করে, মনে করেন 0 0 1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা হয় হলো কি আপনারা মাইক্রো কন্ট্রোলার পড়ছেন না, যেমন আরডুইনো, এগুলো তো নাম শুনছেন, না ESP32। স্যার, পড়ি নাই এখনো স্যার। না না, পড়বেন না, মানে নাম নাম শুনছি শুনছেন না, কিন্তু পড়ি নাই। পড়বেন না, জি এগুলো স্যার। তো পড়ে না, এগুলো হচ্ছে আপনারা যখন প্রজেক্ট করেন তখন ইউজ করছেন না বা হয়তো বা করবেন। তো ওগুলাতে এরকম এডিসি থাকে, ডিএসসি থাকে। এডিসি থাকে কেন? কারণ আমাদের মাইক্রো কন্ট্রোলার গুলা কিন্তু অ্যানালগ সিগন্যাল বুঝতে পারে না, মানে একটা সাইন ওয়েভ দিবেন, এই সাইন ওয়েভকে কিন্তু বুঝতে পারবেন। এই সাইন ওয়েভটাকে কি করতে হবে, আমাদের ডিজিটালে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল করতে হবে। আপনারা ডিএসপি কোর্স করছেন? ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। না স্যার। না হ্যাঁ হ্যাঁ, স্যার। ডিএসপি কোর্স করেন নাই? না না স্যার। স্যার, আমাদের এখন আসেনি। আচ্ছা, ডিএসপি কোর্স যখন করবেন তখন এই যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন ডিটেলস করতে পারবেন। ঠিক আছে? তো আমি জাস্ট শর্টকাট এটা বলে দেই। তো এই সিগন্যালটা কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারবে না, এটাকে কি করতে হবে, ডিজিটালে কনভার্ট করতে হবে। এই ডিজিটাল কনভার্ট করার কাজই হচ্ছে এডিসি করে। ঠিক আছে, এডিসি করে। আর ডিএসসি হচ্ছে উল্টা কাজটা করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। ক্লিয়ার? বুঝতে জি পারছি? স্যার। আচ্ছা, তো মনে করেন আমাদের একটা ডিএসসি আছে যেটা ইনপুট বিট হচ্ছে 3টা বিট আছে। ঠিক আছে, মানে 3টা বাইনারি বিট সে ইনপুট নেয়। ঠিক আছে, 3টা বাইনারি বিট ইনপুট নেয়, আউটপুট একটা ভোল্টেজ দিবে। 3টা হচ্ছে D2 D1 D0, আউটপুট হচ্ছে Vout। ক্লিয়ার? জি যে স্যার। ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে, আর এটা একটা রেফারেন্স ভোল্টেজ থাকে VREF, যেটা সাপেক্ষে সে ভোল্টেজে কনভার্ট করবে সেটা। তো VREF টা নরমালি 5 ভোল্ট বলা আছে, দেখেন 5 ভোল্ট। ঠিক আছে, VREF টা কি? জি স্যার। 5 ভোল্ট। 5 ভোল্ট। তো এই D2 D1 D0 থেকে Vout এ কনভার্ট করার সূত্রটা এখানে বলা আছে, দেখেন যে K VREF ইন্টু D ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, কি K VREF ইন্টু D ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, তার মধ্যে K এর ভ্যালু সবসময় 1ই হয়। K এর ভ্যালু সবসময় 1ই হয়। ঠিক আছে, K হচ্ছে এটার গেইন, এই যে ডিএসসি আছে না, এটার গেইন। তো গেইন কে আমরা নরমালি 1ই ধরি। তো K ইকুয়াল টু 1 বলা আছে যে লাস্টের দেখেন, K অলওয়েজ 1ই হয়। তারপর VREF তো বলা আছে 5 ভোল্ট। ঠিক আছে, আর এন হচ্ছে এখানে কত বিট, দেখেন এখানে 3 বিট না, 3 বিট বলে n ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার? বুঝতে পারতেছি? জি আচ্ছা, স্যার। আর ডিটা কি? ডিটা হচ্ছে কিছুই না, আমাদের যে বাইনারি সংখ্যাটা আছে, মনে করেন প্রথমটার থেকে 0 0 0 না, এটা ডেসিমাল কত, 0 না, ওই ডিটা হচ্ছে 0টা, এই বাইনারি সংখ্যার যে ডেসিমাল সেটা। জি স্যার। লাস্টেরটার জন্য যখন 1 1 1 থাকে তখন ডি হবে কত, ও 7। আচ্ছা স্যার। ডি হবে 7, বুঝতে পারছেন? তো এই মানগুলা জি যদি স্যার। এই সূত্রে বসায় দেন তাহলে ভোল্টেজটা পেয়ে যাবেন। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই ভোল্টেজ যেটা পাবেন সেটা এখানে লিখে দিবেন, আর কিছুই না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাইকে বুঝতে পারছেন? স্যার বুঝি না, একটু আবার বলুন স্যার। দেখেন এটা হচ্ছে আমাদের এই সূত্রটা, দেখবেন এই যে এই সূত্র, কে ভিরেফ ইন্টু ডি ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, তার মধ্যে কে এর ভ্যালু অলওয়েজ 1, তো কে টাকে কনসিডারেশনে নিতে হবে না। আর ভিরেফটা ইনপুটে বলাই থাকবে, ভিরেফটা বলে দিব আমি, এখানে 5 ভোল্ট বলা আছে, দেখছেন 5 ভোল্ট। তাহলে আমাদের কি লাগবে, ডি আর 2 টু জি দি পাওয়ার স্যার। n লাগবে। এনটা হচ্ছে আমাদের ইনপুটে কত জি বিট স্যার। আছে, এখানে 3 বিট না, এই জন্য এন এর ভ্যালু হবে 3। ঠিক আছে, জি স্যার। আর ডি হবে কি, ডি হবে আমাদের যে বাইনারি গুলো আছে, এটা ডেসিমেলটা, মনে করেন 1 1 0 ক্ষেত্রে এটা ডেসিমেল কত, 6 না, তাহলে ডি হবে 6। ক্লিয়ার? 6 স্যার। জি স্যার। তারপর এটা সূত্রে বসাই দিয়ে মানটা বের করে যে ভোল্টেজটা জি হবে স্যার। সেটাকে লিখে দিবেন। তো আপনাদের যদি এরকম পরীক্ষায় আসে, মনে করেন 3 বিট ডিএসসি এর আউটপুট লিখতে স্যার বললাম, এখানে আমি কি ভিরে বুঝি না, এবার বলেন। হ্যালো? স্যার এখানে কি ডি সবগুলোর ক্ষেত্রে কাউন্ট করা মানে কাউন্ট করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে কাউন্ট না করলে আপনার মান বের করবেন কেন, স্যার প্রতিগুলোর বললাম ক্ষেত্রে ডি যে এর মান এখানে তো লাস্ট চেঞ্জ হবে। বাইনারি বিট যেটা আছে এটা তো ডি ইকুয়াল টু 7, আর লাস্টেরটা তো ডি ইকুয়াল টু 7ই হবে, হ্যাঁ ডি ইকুয়াল টু স্যার 7 এর হবে। আগেরটা 6, এর আগেরটা তার 5। আগেরটাই 6, প্রতিটা বুঝতেই তো বাইনারির জন্য মান পারতেছেন। বের করে দেখাতে হবে, তাই তো স্যার? হ্যাঁ 0 1 2 3 4 5 6 7, এটা তো বুঝতেই স্যার পারতেছেন, ট্রুথ ওভাবে জাস্ট টেবিল, মান বসাই স্যার দিবেন। স্যার আপনি কি এরকম এরকম দিবেন যে ট্রুথ টেবিল দিয়ে দিবেন, আর ওই যে স্যার রেফারেন্স ভোল্টেজ দিয়ে দিবেন, আর আমরা হ্যাঁ, ট্রুথ টেবিল আউটপুটটা দিব বের না, আমি করবো বলবো শুধু। যে মনে করেন 4 বিট ডিএসসি এর ভি আউট কত সেটা বের করেন, আমি জি মনে স্যার। করেন রেফারেন্স ভোল্টেজ 5 ভোল্ট বলে দিলাম, আর কে ওর বলে দিলাম, মনে করেন তাহলে তো গেইন বলে দিলাম 2।
গেইন মনে করেন বলে দিলাম 2, তাহলে কিন্তু কে এর ভ্যালু 2 বসাইতে হবে, ঠিক আছে? কেটা কিন্তু গেইন বলছি আমি, জি স্যার। তাহলে স্যার বুঝতে এই যে পারছেন? ইনপুটের যে নাম্বারটা বাইনারি নাম্বারটা বসাইছি আমরা স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা কেমনে বসাবো স্যার? সেক্ষেত্রে 4 বিটের জন্য কি হবে, 0 1 2 3 4 5 6 থেকে 15 পর্যন্ত যাবে, বুঝতে পারতেছেন? বুঝছি স্যার। বুঝতে 0 পারছেন? থেকে 15 পর্যন্ত আউটপুটটা ডিজিটালে লিখবো স্যার। হ্যাঁ, ডিজিটাল লিখবেন, যে ডি এর ভ্যালু এখান থেকে 0 থেকে 15 পর্যন্ত যাবে, আর এন এর ভ্যালু হবে তখন 4, কে এর ভ্যালু হবে 2, আর ভি রেফ তো বলেই দিব, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার, জি স্যার, মানে নরমাল ইনপুটটা লিখলেই হবে স্যার, মানে হ্যাঁ, ট্রুথ টেবিলটা। এটা সহজ, এটা একবারে সহজ, সূত্রে বসে দিবেন তাহলেই হবে। মানে এই যে এখানে যেটা দেওয়া আছে না, একটু একটু এখানে ইনপুট দিবেন, আউটপুট আর ভি আউট দেখাই দিবেন, ক্যালকুলেশন কিছুই না, ক্যালকুলেশন হাতে নিজেরা করতে পারেন, সমস্যা দেখাইতে হবে, বুঝতে পারছি? জি স্যার। আর এখন যদি উল্টাটা আসে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন হলে কি হবে, একেবারে সহজ। দেখেন আমরা এইটার দিকে তাকাই, যেগুলো সব মুছে দিই। অ্যানালগ টু ডিজিটাল হচ্ছে এটার উল্টাটা। দেখেন 0 হইলে আমরা 0 0 0 লিখি, 0.625 হলে কি লিখি, 0 0 1 লিখি। তাহলে আমাদের ভি আউটটা যদি এখন উল্টাটা করবো, তাহলে আমাদের ভি আউট আছে, আমরা ডিজিটাল করবো, তাই না? এখন এডিসির ক্ষেত্রে কি থাকে, অ্যানালগ থেকে ডিজিটাল করে না, মানে আমাদের ভিটা দেওয়া থাকবে, ভোল্টেজটা আউটপুট হবে ডিজিটাল বিট, তাই না? এই বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে আমরা যদি এখন এরকম করি, মনে করেন যদি এরকম বলা থাকে, তাহলে 0.625 হলে 0 0 1, তাহলে আমাদের ভোল্টেজটা যদি এরকম 0 থেকে 0.625 এর মধ্যে থাকে, তাহলে আমরা আউটপুটে লিখবো 0 0 0। তারপরে লেভেল হবে, তারপরেরটা যদি আমাদের 0.625 এর সমান, তার থেকে বড় কিন্তু 1.25 এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি লিখবো, 0 0 1, তাই না? বুঝতে 0 পারতেছেন? 1 0। জি স্যার। 0 1 0 না, 0 0 1। দেখেন এইখান থেকে এটুকের মধ্যে 0 0 0, এখান থেকে এটুকের মধ্যে হচ্ছে আপনারা লিখবেন 0 0 1, এখান থেকে এটুকের মধ্যে 0 1 0, এভাবে। ক্লিয়ার? জি স্যার। ওই জিনিসটা এখানে করা আছে, এটাই আর কিছুই না। আপনি মিউট করেন। এই বুঝতে স্যার পারতেছেন? এইটা, স্যার এটা কি তাহলে মুখস্থ করে ফেলতে হবে? না না, এটা মুখস্থ করবেন কেন, মানগুলো বের করবেন এখান থেকে, বের করে দেন ব্যাক ক্যালকুলেশন করবেন, বুঝি নাই মুখস্থ স্যার, করতে হবে না তো। কেমনে করব? দেখেন মনে করেন আপনাকে আউটপুট আমি, গুলোর কি আবার ক্যালকুলেশন করতে হবে নাকি? হ্যাঁ মনে করেন আপনাকে এডিসি বলছে, একটা এডিসি বানাইতে হবে যেটা আউটপুট হচ্ছে 3 বিট, ঠিক আছে? তাহলে আপনারা আগে ডিএসসি টার জন্য 3 বিটের ইনপুট ধরে আউটপুটটা কত সেটা বের করে ফেলবেন, বুঝতে পারছেন? জি স্যার। মানে এই যে এই চারটা আগে করে ফেলবেন, এই চারটা করে ফেললে তো তারপর দেখে দেখে এডিসিটা লিখবেন, আর কিছুই পারবেন না। স্যার এডিসি তো তাইলে স্যার এই যে ডিএসসি এর যেটা ইনপুট হবে এইটাই তো স্যার আবার এডিসি এর আউটপুট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, উল্টাটা আর কি, আর কিছু না, উল্টা তাইলে তো স্যার ওইটা এইটা একবার করলে ওইটা একবার করার তো দরকার নাই স্যার। করতে হবে, কারণ দেখেন এখানে তো যে একটা রেঞ্জ দেওয়া আছে, ভোল্টেজের রেঞ্জ, এখানে কিন্তু জি রেঞ্জ স্যার। দেওয়া না, এখানে একটা স্পেসিফিক ভোল্টেজ আছে, তো রেঞ্জটা লিখতে হবে না আপনাকে। ও আচ্ছা স্যার, বুঝছি স্যার। তার মানে আমরা এডিসি এই স্যার ডিএসসি বের করে স্যার এডিসি রেঞ্জটা লিখবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিএসসি আউটপুটটা বের করে এডিসি রেঞ্জটা লিখবেন, আর কিছু না। বুঝতে পারছি? আচ্ছা স্যার, বুঝতে স্যার পারছি এটা স্যার। কি এটা কি স্যার ডিজিটাল টু অ্যানালগ ডিএসসি ডিএসসি মানে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ করা, যেটা যেটা করতেছি, আপনার কথা ভেঙে ভেঙে এডিসি আসতেছে। এটা হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আবার নেট গেছে। হ্যালো।